আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। মহাতারাম দোস্ত বুজুর্গ, যে বিষয়টা নিয়ে আজ আপনাদের সম্মুখে একত্রিত হয়েছি, সম্মুখে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই যে ইসালে সওয়াবের নামে কিছু বদমায়েশ মাক্কার ধোঁকাবাজ আলিম বার হয়েছে। যে ইসালে সওয়াবের নামে নিজেদের পকেট ভরছে, জেব ভরছে, মানুষকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। আসুন আসল শরীয়তের মধ্যে কি আছে শুনি। হাদিসের মধ্যে সে মাইয়েতের ইসালে সওয়াবের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি কাজ বলে গেছেন। আমরা এই 7টি ছাড়া বাইরে যাব না। আসুন হাদিস শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। নিঃসন্দেহে একজন মুমিনের মৃত্যুর পরে তার যে সমস্ত নেক আমল উপকারে আসে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু, শরীয়তের ইলিম অর্থাৎ কোরআন, হাদিস, ফিকা, ইজমা, কিয়াসের ইলিম যে ব্যক্তি শিখেছে এবং সেটাকে নিঃস্বার্থে প্রচার করেছে। নাম্বার 2 ওয়ালাদান সালিহান তারকাহু, যে মাইয়েত মারা গেছে তার পিছনে তার আওলাদকে রেখে গেছেন যারা নামাজি, কালামি ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারী জিন্দেগি যাপনকারী, একে বলা হয় ওয়ালাদান সালিহা। ও মুসাহাফান ওয়ারাসাহু, 3 নাম্বার হচ্ছে যে মাইয়েত একটা কোরআন শরীফ কিনেছিল, পড়ছিল, মরে যাওয়ার পরে তার রিশতেদাররা ওই কোরআনটা নিয়ে পড়তে আছে। নাম্বার 4 আও মসজিদান বানাহু, মসজিদ বানিয়ে দিয়েছে, মসজিদে পয়সা লাগিয়েছে। আও বাইতান লিবনে সাবিল বানাহু, বা মুসাফির খানা বানিয়ে দিয়েছে, বা কোনো গরিব মানুষের ঘর বানিয়ে দিয়েছে। আও নাহারান আজরাহু, 6 নম্বর হচ্ছে যে এলাকায় পান করার পানি অভাব, সেই এলাকায় ভালো পান করার পানির ব্যবস্থা করে দিয়েছে। আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহাতি ওয়া হায়াতিহি, বা এমন কোনো সাদকা দান খায়রাত যে নিজের জিন্দেগিতে থাকা অবস্থায় নিজের হাত দিয়ে করে গিয়েছে, নিজের মাল থেকে করে গিয়েছে। ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, মৃত্যুর পরে এগুলো অবশ্যই সে পাবে। কত দুঃখের বিষয় দেখেছেন, শুনেছেন যে হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ বাবে সওয়াবুল মুআল্লিমুন নাসুল খাইর, 242 নম্বর হাদিস, যে 7টা জিনিস ইসালে সওয়াবের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলে গিয়েছেন পবিত্র জবানের মধ্যে, পবিত্র জবান দিয়ে বলে গিয়েছেন যে এই 7টা জিনিস একজন মুমিন মৃত্যুর পরে তার সওয়াব পেতে থাকে। আর আমরা কি করছি বর্তমান অবস্থায়? কার কথা শুনে করছি? বাড়ি কেউ অসুস্থ হলে আমরা এই হসপিটাল দৌড়ই, এর কাছে ওর কাছে খবর নেই যে কোথাকার ডাক্তার ভালো হবে, কোন জায়গার ডাক্তার কি হবে না হবে। আর কেন শরীয়ত বিষয় নিয়ে আমরা এরকম সচেতন হচ্ছি না? আমরা এত আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে যে আমরা শরীয়তের আহকাম নিয়ে কোনো যাঞ্চ, কোনো ইনকোয়ারি করি নাই। আসুন আরো 2টা হাদিস শুনি। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن يتعقل به الناس جاء يوم القيامة وجهه عزم ليس عليه لحم। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোরআন পড়ে, যে বান্দা কোরআন পড়ে মানুষের কাছে খাবে, কিয়ামতের দিনে এই অবস্থায় আল্লাহ তাআলা দরবারে হাজির হবে, যার মুখমণ্ডলটা বড় হবে, মুখে কোনো মাংস থাকবে না। চিন্তা করেছেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের সারমর্ম কি? যে কোরআন পড়বে, কোরআন কি ইনকাম সোর্স বানাবে। যে বানাচ্ছে, যারা বানিয়ানোর সহযোগিতা করছে, সব একই গুনাহগার অধিকার। মাইয়ের তো ক্যাশ কলা পাবে, বাকি কেউ মাইয়েতের কাছে কিছুই যাবে না। আসুন আর একটা হাদিস শুনি। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فليسأل الله به, যে ব্যক্তি কোরআন পড়েছে সে যেন আল্লাহ তাআলার কাছে চায়।
ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনাল কুরআনা ইয়াসআলুনা বিহিন নাস, কেন অতি সত্বরে এমন ধোঁকাবাজ আলেমের বেশ ধরবে, আলেমের রূপ ধারণ করবে, ধোঁকাবাজ আলেম হবে, যারা কোরআন পড়বে এবং মানুষের কাছে চাইবে, আর এটা একটি ইনকাম সোর্সের জরিয়া বানাবে, ফতোয়া দেবে ইনকাম সোর্সের। সাহাবাদের জমানায় কোরআন শিক্ষার পরেও কিছু নোয়াকে গুনাহ বলা হতো, যেরকম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, নবীজির জমানার বড় সাহাবা, বড় কারি উবাই ইবনে কাব একজন ব্যক্তিকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর সে ব্যক্তি খুশি একটা তীর ধনুক দিয়েছে, তাকে খুশি খুশি নিয়ে আসছে। নবীজি বলছেন, কি ব্যাপার? বলছে যে আমি অমুককে কোরআন শিখিয়ে দিয়েছি, তাই সে খুশি আমাকে এটা দিয়েছেন। নবীজি বললে, সে যদি খুশি হয়ে তোমাকে জাহান্নামের আগুন দেয়, তুমি বাড়িতে নিয়ে আসবা? উনি সঙ্গে সঙ্গে গিয়ে ফেরত দিলেন যে আল্লাহ রসুল এই কথা বলছেন। সাহাবাদের জমানায় ছিল না, তাবিদের জমানায় ছিল না। পরে মুতাআখিরিন, বলো তাহকিকওয়ালা আলেমদের কাছে জানবেন, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে বলে মুতাআখিরিনরা ফতোয়া দিয়েছেন যে কোরআন শিক্ষাটা শিখানোটা পয়সা নিতে হবে। এটা কোনো সাহাবা, আল্লাহ রসুল, কোনো সাহাবা তাবিনদের নয়, এটা মুতাআখিরিনদের, তাবিনদের ফতোয়া। কিন্তু তার সাথে আরও অনেক কিতাব দোয়াদুর জুড়ে দিয়েছে। আপনি বলেন, আপনার বাবা মা মারা গেছে আর আপনি কোরআন শরীফ পড়ছেন না, আমাকে ভাড়া করে নিয়ে যাচ্ছেন, এটা কী প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এটা যে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি দোয়া করবেন, সেটা ছেড়ে দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে শিবল বলছেন, ইকরাউল কোরআন লা তাকুলু ফি ওয়ালা তাকসিরু ফি, আও কামা আলাইহিস সালাতু তাসলিম। হযরত আব্দুর রহমান ইবনে শিবল বলছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কিন্তু এটা খাওয়ার জরিয়া বা ওটা সম্পদ বাড়ানোর জরিয়া বানিও না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াজ আল্লাহ, আজ বর্তমান জমানায় কি চলছে? কি এটা খাওয়ার জরিয়া নাই? যে কোরআন শরীফ পড়ে তাকেই তো আমরা দাওয়াত দেই, অন্য কাউকে দেইনি। মায়েদের বাড়িতে যারা পড়তে গেছিলো তাদেরকে আমরা খাতায় লিখে লিখে যাই, তাদের কাছে তাদের দাওয়াত দিয়ে আসি, যারা পড়েছিল। যারা পড়েনি সেই সমস্ত মহিলাদের দাওয়াত হয় না। তাহলে কি গুনাহ করছি? আর আমরা বলছি যে আমরা সব পাঠাচ্ছি মাইয়েতের কাছে। আমরা সচেতন হই, নাহলে কিন্তু আল্লাহ তাআলার মার খুব কঠিন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড় খুবই শক্ত, সহ্য করার দায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, হিদায়াত করুন, বলুন আমিন।